খেলতাম, এটা তো হুমায়ুন ভাই, মোক্তার ভাই, সোহেল ভাই এরাই বলবে। ওরা কিছুই ছিল না, এখন ওদের ক্রিকেট কিন্তু অনেক উন্নত হয়েছে। সো আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি আপনাদের কাছে একটাই এক্সপেকটেশন যে আপনারা আমাদের নাম গৌরবকে যাতে ধরে রাখতে পারেন, ভালো ভালো প্লেয়ার এখান থেকে বের করেন যাতে তারা ন্যাশনাল টিমে খেলতে পারে। আন্ডার লেভেলে অনেক খেলা হয়, আন্ডার 14 হয়, আন্ডার 16 হয়, এগুলোতে আপনারা পার্টিসিপেট করেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে, আপনারা অবশ্যই পড়ালেখায় মনোযোগ হবেন। পড়াশোনার বিকল্প নাই, শুধু খেলাধুলা করলেই হবে না, খেলাধুলার পরেও পড়াশোনা করতে হবে। প্রথমে আমি বলতে চাই 192টা প্লেয়ার রেজিস্ট্রেশন করেছি, সেখানে 192টা প্লেয়ার খেলেছে। আর সবার আগে আমি বলতে চাই এরকম সুন্দর আয়োজন কমিটি শহীদপুরে কখনো হয়নি, ঠিক কিনা বলেন আপনারা? কারণ এখানে আপনি দেখেন, মনে করেন হুমায়ুন কবির, আমি, বাবলু, সাব্বু, চুন মামা, তারপর রাকিব ভাই, সবাই যতগুলো স্কিপার, সোহেল ভাই, যারা ছিলেন সবাই কমিটিতে ছিলেন। তো এরকম সুন্দর সবাইকে নিয়ে একসাথে আয়োজন করা শহীদপুরে কেউ করিনি, এই আমাদের সম্ভব। এটা আমাদের প্রধান আহ্বায়ক, সেটা হলো মনু ভাইয়ের অবদান। সেই সাথে আমি কুতুব ভাইকেও ধন্যবাদ জানাই, তিনিও আমাদের অনেক সুবিধা করছেন। এজাজ ভাই আছেন আমাদের, সব সময় আমাদের পিছনে থাকে, খালি খেলা নিয়ে এবং খেলাটা কীভাবে খেলানো যায়। উনি এত যে খেলা নিয়ে মানে এক্সাইটেড থাকে যে খেলাটা কীভাবে বাচ্চারা খেলবে। আমি এজাজ ভাইকে বিশেষভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সে সাথে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পন্সর নিয়োকে, যে সব সময় নীলফামারি বলেন, কোনো টুর্নামেন্ট হইলে সেখানে বলেন, এই এত বড় এসিপিএল খেলা হলো, তার মধ্যে এত বড় পার্টিসিপেট করছে নিয়োগ হুমায়ুন কবির, যে বলার বাইরে। তো সেই সাথে ওনাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই, আমরা এই এসপিএল থেকে কি পাইলাম, এসপিএল থেকে সুন্দর একটা পিচ পাইলাম, সুন্দর একটা প্লেয়ারগুলো পাইলাম, সুন্দর অতিথি পাইলাম। তো আমরা পূর্বের ইনশাআল্লাহ এসপিএল সিজন 3-র জন্য আমরা ইনশাআল্লাহ আমরা যে আয়োজক কমিটি আছি, আমরা অনুরোধ করব যে আবার আমরা এই সিজন 3টা যেন ভালো করে সম্পূর্ণ করতে পারি। পারভেজ একটু আগে একটা কথা বললো যে আসলে ক্রিকেট শহীদপুরে অনেক ইতিহাস আছে, অনেকগুলো ব্যাপার আছে, ওটা জানতে হবে। যে চুন ভাই ভালো কথা বললো, যে খুব সুন্দর সুন্দর কথা বললেন উনি। আসলে ক্রিকেটে এটাই শহীদপুরের প্রেক্ষাপট। তো আমরা সামনে আগাই যাব, আর আমরা ইনশাল্লাহ যেটা আমরা 15 বছর পিছিয়েছিলাম, এটা আমরা ইনশাল্লাহ আবার আমরা ফিরিয়ে পাবো। আমরা ইনশাল্লাহ সবাই একসাথে যদি থাকি এভাবে করে, ইনশাল্লাহ আমাদের ক্রিকেট এভাবে আগাই যাবে। তো আমাদের যারা আজকে আমাদের রিপ্রেজেন্ট করতেছেন শহীদপুরকে নিয়ে পলিটিক্যাল দিক থেকে, তাদেরকেও আমরা অনুরোধ করব যে আমাদের ক্রিকেট নিয়ে একটু চিন্তা করবেন, যেহেতু আমাদের শহীদপুর শহর হলো ক্রিকেটের শহর। এখন এইটা থেকে আমরা একটু বঞ্চিত হয়ে গেলাম, পিছনে চলে গেলাম। এই পিছনেটাকে আমাদের ব্যাক করা আনা কিভাবে যায়, এটা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে, এটা একটু নজর রাখেন। তো তার আগে বলে নিই আমরা কেন এই টুর্নামেন্টের আয়োজন করছি। আমরা অনেকেই আমার সাবেক যে খেলোয়াড়গুলো যারা ছিলেন, 2-3 বক্তা বক্তৃতা করে গেলেন যে আমি সেদিকে যাব, আমি যাবো এইদিকে। যে আমরা এই এসপিএলটা আয়োজন করেছিলাম, আমাদের প্রধান লক্ষ্য ছিল যে আমাদের শহীদপুরের অনেকগুলো ছেলে প্র্যাকটিস করে, এখন অনেক কয়েকটা একাডেমি আছে, 2-1টা টিম আছে, কিন্তু এই ছেলেগুলো খেলতে পারে। আমরা যখনই একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি, দেখা যায় 5 জন খেলে, আমাদের এখানকার 6 জন আছে বাইরে থেকে, সবাই যেন খেলতে পারে, সেই কারণে আমরা এসপিএল আয়োজন করেছিলাম। ক্রিকেটটা হারিয়ে দিতে বসেছে বহুদিন যাব, না হলেও কমসে কম 10-15 বছর শহীদপুরে কোনো বড় ধরনের কোনো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয় না। তারপরও প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ শহীদপুরের পক্ষ থেকে একটি সাকসেসফুল একটা এই টুর্নামেন্ট আয়োজন করায় শহীদপুর রাজনৈতিক জেলা যুবদলের পক্ষ থেকে এবং শহীদপুরবাসীর পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ থেকে 10 বছর 5 বছর আগে এরকম জোয়ার আস্তে আস্তে কমে গিয়েছিল। হঠাৎ করে এই 2-4-5 মাসের মধ্যে
প্রতিটি মহল্লার আনাচে কানাচে গলিতে নাইট টুর্নামেন্ট, ডে টুর্নামেন্ট, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলা শহরে কিন্তু ভরে গেছে। এটার কারণ আপনাদেরকে বুঝতে হবে যে কারা কি পছন্দ করে। আমার ছোট ভাই একটি কথা বলেছে, ক্রীড়া সংস্থা থেকে কোনো অনুদান পায় নাই বা পান নাই। আপনাদের মুখ থেকে যে কথাটি আসছে, বিভিন্নভাবে আপনারা নিগৃহীত হয়েছেন, সৈয়দপুর ক্রীড়া সংস্থার মাধ্যমে আপনারা নিগৃহীত হয়েছেন, এটাকে আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আগামী দিনেও তারা বাধ্য হয় আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তাহলে কি করতে হবে সেটা আপনারাই নির্ধারণ করবেন। আমি শুধু এতটুকুই বলতে চাই, সৈয়দপুর বিএনপি আপনাদের সাথে আছে এবং থাকবে, এবং ব্যক্তিগতভাবে আমিও আপনাদের সাথে আছি এবং থাকবো। তা সবাই বলতেছে চাচা আমরা নাইট ক্রিকেট খেলার ব্যবস্থা করতেছি, নাইট। তা আমার খুব আনন্দিত লাগলো হুমায়ুন, যে খুব বাবা, এ তো একদম সুন্দর একটা সিস্টেম চালু হয়ে গেল সৈয়দপুরে, যে ক্রিকেট প্লেয়ার তৈরি হওয়ার যে একটা প্রসেস, সেই প্রসেসটা ইনশাল্লাহ আমাদের সৈয়দপুরে চালু হয়ে গেছে, ইনশাল্লাহ। আমি আশা করি খুব তাড়াতাড়ি আমাদের সৈয়দপুরের ছেলেমেয়েরা যেরকম উদ্যম, স্টামিনা, যেভাবে তাদের আগ্রহ আছে, তারা জাতীয় টিমে অবশ্যই চান্স পাবে। এর জন্য আমরা দোয়া করি। সহযোগিতা বললাম যে আমাদের এই টুর্নামেন্টে এক একটি আয়োজনের হিসাব আমরা রাখবো, এবং এই আয়োজনের হিসাব আমরা সমাপনী খেলার অনুষ্ঠানে, সম্পূর্ণ অনুষ্ঠানে আমরা এটা সম্পূর্ণ আকারে সৈয়দবাসীকে তুলে ধরবো। সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। আমাদের প্রথম থেকে খেলার প্রথম দিন থেকে প্লেয়ার ড্রাফট থেকে শুরু করে রেডি খেলা, প্রত্যেকটি খেলায় এক এক দিনের এক একটি টাকার হিসাব আমাদের কাছে আছে। আমাদের উপদেষ্টা মণ্ডলীকে আমাদের থেকে চায়, আমরা অক্ষর সেটা ইনশাল্লাহ দিতে পারবো। এখানে সকলে যে একত্রিত হয়েছে একমাত্র খেলাকে নিয়ে, আপনারা সকলেই খুশি হবেন যে আমাদের সকল অতিথিবৃন্দ আমাদেরকে উৎসাহিত করেছেন। এই জন্য কিন্তু আজকে এই টুর্নামেন্টটি আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা কতদূর সাফল্য অর্জন করতে পেরেছি এটা আমি বলে বোঝাইতে পারবো না, এটা আপনারাই বিবেচনা করবেন। আমি খুব বেশি কিছু এই টুর্নামেন্টে সহযোগিতা করতে পারি নাই, তারপরে যতটুকু করেছি আমার কাছে খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ যদি নেক্সট ইয়ার তারা যদি আয়োজন করে এসপিএল, আমি এখানে বড় পরিসরে আমি সহযোগিতা করবো। আমার সহযোগিতা যে একটি ভালো কাজ করতে গেলে আমাদের ঠিক যেটা ছিল মাদকমুক্ত সৈয়দপুর গঠন, এবং সেই সাথে প্লেয়ারদেরকে এবং সৈয়দপুরে ক্রিকেট প্লেয়ারদেরকে মাঠে ফিরিয়ে আনে। 193 জন প্লেয়ার এই এসপিএল টুর্নামেন্টে খেলেছেন। আমরা প্রথম থেকে চেষ্টা করেছি যে এসপিএল খেলাটাকে মোটামুটি মান ধরে রাখার জন্যে। আমি ধন্যবাদ জানাই কমিটিতে যারা কাজ করেছেন, মনু, এজাজ, পুতু, বিশেষ করে পিচের ব্যাপারে আন্নু, সুমন সহ জোয়েল, যারাই কাজ করেছেন, জাহিদ এবং আমার বন্ধু এজাজ, সবাই সুন্দরভাবে এই খেলাকে আমরা পরিসমাপ্তি করতে পেরেছি।